নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, বিভাগীয় পক্ষ থেকে একটি অর্ডার দিয়েছে এবং এই অর্ডারে বলা হয়েছে যদি কোনো স্কুলের ফ্রি টেক্সট বুক এর কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে সেই রিকোয়ারমেন্টটি শিক্ষা সেতু পোর্টালের মাধ্যমে থেকে দিতে হইবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই রিকোয়ারমেন্ট অর্ডার শিক্ষা সেতু পোর্টালের মাধ্যমে দেবেন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো স্যার ম্যাডামরা, সেই রিকোয়ারমেন্টটি দিতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, শিক্ষা সেতু পোর্টালে লগ ইন করে নিতে হবে। সেটা শিক্ষা সেতু অ্যাপ থেকে হবে না, সেটা শিক্ষা সেতু পোর্টাল থেকে দিতে হইবে। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, উপরের লেফট সাইড কর্নারে তিনটি লাইন আছে, সেটার মধ্যে ক্লিক করে দেবেন। এই যে তিনটি লাইন, সেটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা অপশন দেখতে পাচ্ছেন স্কুল ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন এসে গেছে, দেখেন এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড এফটিবি, এই অ্যাড এফটিবি সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিটেলস আপনাদেরকে দিতে হবে। প্রথম কি এসেছে দেখেন মিডিয়াম, আপনারা এখানে মিডিয়াম সিলেক্ট করবেন, যার স্কুলে যে মিডিয়াম। যেমন আমার স্কুলে বেঙ্গলি, তাই আমি বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি। তারপরে ক্লাস, কোন ক্লাসের আপনারা রিকোয়ারমেন্ট দিতে চান, আমি ক্লাস 2 সিলেক্ট করে নিই। তারপরে টেক্সট বুক, ক্লাস সিলেক্ট করার পর এখানে টেক্সট বুক এসে যাবে, যেমন অঙ্কুরন, যেমন বাংলা, নতুন গণিত 2। তো এখানে শুধু দুইটা বই আসছে, তো প্রথম আমি নতুন গণিত সিলেক্ট করে নিই। এখানে কিন্তু একসঙ্গে দুটা বই সিলেক্ট হবে না, একটা একটা করে আমাদেরকে অর্ডার দিতে হবে। তো প্রথম আমি নতুন গণিত 2 সিলেক্ট করে নিয়েছি। এখানে অপশন এসে গেছে, দেখেন নাম্বার অফ স্টুডেন্টস, আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, যেমন এখানে দেওয়া আছে 4। তো সেটা অটোমেটিক্যালি এখানে এসে যাবে, যেহেতু শিক্ষা সেতু পোর্টালে সেটা ডিটেলস দেওয়া আছে। তো 4টা স্টুডেন্টের মধ্যে আপনারা কয়টা বই রিসিভ করেছেন, আমি যেমন 3টা বই রিসিভ করেছি, আমি 3 দিয়ে দেব। তারপরের অপশন কি আছে দেখেন ডিসবার্স, মানে কতটা বই আপনি ডিস্ট্রিবিউশন করেছেন। তো 3টা রিসিভ করেছি আমি, তো 3টা আমি ডিস্ট্রিবিউশনও করে দিয়েছি। তারপরে এখানে আমার রিকোয়ারমেন্ট কটা থেকে গেল 1, তাই আমি এখানে 1 দিয়ে দেবো। দেওয়ার পর এখানে সাবমিট বাটন ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে সেভ বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম করে আপনাদেরকে কি করতে হবে, আবার অ্যাড এফটিবিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে মিডিয়াম সিলেক্ট করতে হবে, ক্লাস সিলেক্ট করতে হবে, যেমন ক্লাস 2। তারপরে টেক্সট বুক, আগে আমি কি করেছি নতুন গণিত সিলেক্ট করেছি, এখন আমি অঙ্কুরন সিলেক্ট করব। করার পরে আমি কটা বই রিসিভ করেছি 3টা, কতটা ডিস্ট্রিবিউশন করেছি 3টা, কতটা আমার রিকোয়ারমেন্ট আছে অঙ্কুরন মানে বাংলা বই 1টা। তারপর এরকম করে সাবমিটে ক্লিক করে এখানে সেভ করে দেবো। এরকম করে করে আপনাদের একটা একটা করে প্রত্যেকটা বইয়ের অর্ডার দিতে হবে ক্লাস ওয়াইজ। খুবই ইজি স্টেপস। তো আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা জেনে গেছেন কীভাবে অর্ডার প্লেস করতে হয়, শিক্ষা সেতুর মাধ্যমে রিকোয়ারমেন্টের অর্ডারটি প্লেস করতে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা শিখে নিয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। তো ভিডিওটি দেখার জন্য